গাইস আমার মতো কি তোমাদেরও সেম সমস্যা? অ্যাকাউন্ট জিমেলে ট্রান্সফার করার পরে নতুন এক লেভেল থেকে ফ্রি ফায়ার আইডি শুরু হইতেছে, অন্যদিকে কিছু কিছু প্লেয়ারদের অ্যাকাউন্ট বাইন্ড করার পরে আগের অ্যাকাউন্ট থেকে ফ্রি ফায়ার রিমুভ হয়ে যাচ্ছে। বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা সিরিয়াস সমস্যা, এই সম্পর্কে ক্লিয়ারলি না জানলে আপকামিং সময় তোমাদের মধ্যেও এরকম সমস্যা ফেস করতে হতে পারে। তো আজকের এই ভিডিওটি অন্য সব ভিডিওর থেকে খুবই গুরুত্বপূর্ণ। যারা অনেক বেশি বুঝো তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা না বুঝো তাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ফ্রি ফায়ার আইডি নিয়ে কথা হচ্ছে। এই বিষয়টি নিয়ে শুরুতে আমি নিজেও কনফিউশনে ছিলাম। আমি নিজে যখন এটা নিয়ে এক্সপেরিমেন্ট করি, বাইন্ড নিয়ে সমস্ত ডিটেলস আমার কাছে চলে আসে। আমরা মোটামুটি সবাই ফ্রি ফায়ারে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে ফেলছি। হয়তো তোমাদের 15 দিন কমপ্লিট হয়ে গেছে। এটা নতুন রিকভারি ইমেল অ্যাড্রেসের কিছু প্যাচালস ফিচারের কারণে হয়তো তোমাদের অনেক বুঝতেই সমস্যা হইতেছে। আমাদের প্রথম যে সমস্যাটা আমরা ফেস করতেছি, যারা অলরেডি রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে ফেলছি এবং 15 দিন ওভার হয়ে গেছে, যখন আমরা ওই ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করতে যাইতেছি, তখন আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট এক লেভেল থেকে শুরু হইতেছে। অন দ্য আদার হ্যান্ড অনেকের এমন সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্ট বাইন্ড করার পরে আমাদের আগে যে প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট বাইন্ড করা ছিল ওইখান থেকে সম্পূর্ণটা রিমুভ হয়ে যাইতেছে। ফ্রি ফায়ারে বর্তমানে 90% প্লেয়ারদের এইটি সমস্যা। তাহলে আমরা শুরু থেকে এক্সপ্লেন করি। আমরা যারা ইতিমধ্যে 15 দিন আগে যারা ফ্রি ফায়ার অ্যাকাউন্টে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করছি, তাদের অ্যাকাউন্ট ঠিক 15 দিন পর ফ্রি ফায়ার অটোমেটিক ওই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে দিয়েছে। অ্যাজ ইউ ক্যান সি, তোমরা যদি আমার অ্যাকাউন্টের দিকে তাকাও, আমি যে আমার রিকভারি ইমেল অ্যাড্রেসটি অ্যাড করি 15 দিন আগে, সেটা কিন্তু কমপ্লিটলি বাইন্ড হয়ে গেছে। এখানে আমাদের টাইমও শো করতেছে না। দ্যাট মিন্স দিস অ্যাকাউন্ট কমপ্লিটলি বাইন্ড সম্পূর্ণ হয়েছে। 15 দিন হওয়ার পর তুমি চাইলে এখন এই অ্যাকাউন্টটিকে আনবাইন্ড করতে পারবে। আনবাইন্ড করার জন্য তোমাদের অনেকগুলো প্রসেস ফলো করতে হবে। এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, যেটা আমি রিকভারি ইমেল অ্যাড্রেস হিসেবে অ্যাড করি। সাপোজ এই ইমেল অ্যাড্রেসটা যদি তুমি রিমুভ করতে চাও, যে তুমি চাও না তোমার অ্যাকাউন্টে কোনো রকম রিকভারি ইমেল অ্যাড্রেস থাকুক, তুমি যদি তোমার এখন ইমেল অ্যাড্রেসটি রিমুভ করতে চাও, তাহলে তোমাকে যা করতে হবে, প্রথমত তুমি এখানে যে রিকভারি ইমেল অ্যাড্রেসটা বসাইছো, তোমার ওই রিকভারি ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে। আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যে রিকভারি ইমেল অ্যাড্রেসটি বসাইছিলাম, এই রিকভারি ইমেল অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তারপর এখানে সিকিউরিটি কোড দিতে হবে। রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করার সময় কিন্তু আমাদের একটা সিকিউরিটি কোড দিয়েছিল। আমরা যে সিকিউরিটি কোডটা বসাছিলাম, ওই সিকিউরিটি কোডটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। এখানে তুমি যখন সিকিউরিটি কোডটা দিয়ে ভেরিফাই করে দিবা, তখন তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে আনবাইন্ড করার অপশন চলে আসবে। এখান থেকে ভেরিফাই করে দিয়ে যখন আমরা কনফার্ম করে দিব, তখন একটা অপশন আসবে যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট। তুমি তোমার রিকভারি ইমেল অ্যাড্রেসটিকে আনবাইন্ড করতে চাইতেছো। আনবাইন্ড করার সময় তারা একটা নোটিফিকেশনও দিয়ে দিবে। যদি তুমি ফ্রি ফায়ার রিকভারি ইমেল অ্যাড্রেস আনবাইন্ড করো, অ্যাকাউন্ট লসের সম্ভাবনা বেড়ে যেতে পারে। বিকজ এই রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তুমি যে কোনো সময় কিন্তু অ্যাকাউন্ট রিকভারি করে ফেলতে পারবা। এটা হচ্ছে অ্যাকাউন্ট আনবাইন্ড করার প্রসেস। তো তোমাদের যদি মনে চাই তুমি অ্যাকাউন্টে আনবাইন্ড করতে চাও, তাহলে আনবাইন্ড করে ফেলতে পারো এইভাবে। সাপোজ তোমরা যদি রিকভারি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাও, এটার মতো প্রায় সেম প্রসেস আমাদের গেমে যে বর্তমানে রিকভারি ইমেল অ্যাড্রেসটি রয়েছে, ওই রিকভারি ইমেল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। আগের ইমেল অ্যাড্রেসটা বাদ দিয়ে তোমরা যারা নতুন করে ইমেল অ্যাড্রেস দিতে চাও, এখানে চেঞ্জের লেখাটা আছে, চেঞ্জে ক্লিক করবে। চেঞ্জে দেওয়ার পর তোমাদের আগের রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো বর্তমানে যেটা অ্যাকাউন্টে লাগানো আছে ওই রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিবা। তারপর যে সিকিউরিটি কোডটা আছে ওই সিকিউরিটি কোডটা দিবা। ভেরিফাই করে দিলে তোমাদের এই অপশনে নিয়ে আসবে। এই অপশনে চলে আসলে তোমরা কি করবে, নতুন করে ইমেল অ্যাড্রেস দিবা। ইমেল অ্যাড্রেস জায়গাতে ইমেল অ্যাড্রেস দিবা। তারপর কনফার্ম করার জন্য তোমাদের এখানে সেন্ড করে দিয়ে কোড পাঠাতে হবে। তারপর ওই জিমেলের মেইল চেক করলে দেখতে পারবা যে ভেরিফিকেশন কোড ফর ফ্রি ফায়ার অ্যাকাউন্ট থেকে এরকম একটা মেইল আসবে, সম্ভবত 8 ডিজিটের কোডটা হয়। 8 ডিজিটের কোডটা দিয়ে যখন কনফার্ম করে দিবা, তখন আবার 15 দিনের একটা টাইম শো করতে পারে। তো 15 দিন পরে আবার ওই ইমেল অ্যাড্রেসটি বাইন্ড হয়ে যাবে। আবার অনেকে আছে আমাদের সিকিউরিটি কোড ভুলে যেতে পারে। সিকিউরিটি কোড ভুলে গেলে তোমরা সিকিউরিটি ফরগেট কোড দিয়ে তোমরা চাইলে আবার চেঞ্জ করতে পারবে। এখানে যখন ফরগেট সিকিউরিটি কোড দিবা, যে রিকভারি ইমেল অ্যাড্রেসটি অ্যাড আছে ফ্রি ফায়ার গেমের মধ্যে, ওই ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে। কোড পাঠিয়ে কনফার্ম করে দিলে নতুন করে এখানে তোমাদের সিকিউরিটি কোড দেওয়ার অপশন চলে আসবে। এখানে তোমাদের মেইন প্রসেসটা দেখানোর অন্যতম কারণ হচ্ছে যে তিনটা প্রসেস হইতাছে, যে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস আনবাইন্ড করা, প্রথমটা হইতাছে অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দেওয়া, দ্বিতীয়টা হইতাছে রিকভারি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা। তো অনেকের দরকার লাগতে পারে, আবার নাও লাগতে পারে, এবং সিকিউরিটি কোড যারা ভুলে যাবে তাদের জন্য এই প্রসেসটা। এখন আসে আমরা ফ্রি ফায়ারে যারা মেইন প্রবলেমটা ফেস করতেছি, রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করার পরে জিমেলের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কেন আসতেছে না, এটা আমাদের মাস্ট বি একটু ক্লিয়ারলি বুঝতে হবে। রিকভারি ইমেল অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, আমরা অনেকে ওই ইমেল দিয়ে লগইন করতে চাইতেছি। ওই রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে লগইন করলে দেখা যায় আইডি এক লেভেলে খুলতেছে। প্রথম ভিডিওতে হয়তো আমি এটা ক্লিয়ারলি বুঝাতে পারি, এটা আমি এখন তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেই। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো তোমাদের যাদের ইমেল অ্যাড্রেস বাইন্ড করা কমপ্লিট হয়ে গেছে, ইমেল অ্যাড্রেস দিয়ে তোমাদের কখনোই ফ্রি ফায়ার আইডি আসবে না। তবে তোমরা যদি তোমাদের অ্যাকাউন্ট রিকভার করে ট্রান্সফার করে দাও জিমেলে, তাহলে তোমাদের নতুন জিমেলে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি আসবে। তোমাদের অ্যাকাউন্ট জিমেলে ট্রান্সফার করার জন্য তোমাদের এখানে প্রথম কাজ হইতেছে যে গেম লগ আউট করে দেওয়া। গেম লগ আউট করে দিলে একদম প্রথমের দিকে একদম কর্নারে লেখা আছে রিকভারি অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করবা, দেন তোমরা গো টু তে ক্লিক করবা। এখানে তোমাদের যে রিকভারি ইমেল অ্যাড্রেসটি কনফার্ম ভাবে অ্যাড হয়ে গেছে, তোমাদের ওই ইমেল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসাইলাম, দেন ওই রিকভারি ইমেলে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড পাঠাতে হবে। তো এখানে আমি আমার ভেরিফিকেশন কোডটিও পাঠাই দেই। পাঠানোর পরে সিম্পলি এখানে ভেরিফিকেশন কোডটিও বসাই দেই। একদম সিম্পল, তুমি যদি ভেরিফাই করে দাও তখনই তোমাদের
অ্যাকাউন্ট এখানে চলে আসবে। তোমরা তো জানো যে আমার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ছিল সেটা কিন্তু ফেসবুকে বাইন্ড করা ছিল। আমি আমার অ্যাকাউন্টে কিন্তু ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার করি। এখানে টোটাল 4টা অপশন আছে, ফেসবুক, বিকে, টুইটার এবং গুগল। 4টা মাধ্যমে তুমি চাইলে তোমাদের অ্যাকাউন্টকে বাইন্ড করতে পারবে। তবে এই জিনিসটা তোমাদের মাস্ট বি মনে রাখতে হবে। তুমি যদি তোমার অ্যাকাউন্টটি অন্য কোনো প্ল্যাটফর্মে বাইন্ড করো, তবে যেই প্ল্যাটফর্মে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি থাকবে ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। বুঝতে পারতেছো বিষয়টা? অনেকের বাইন্ডিং এর সমস্যা হতেও পারে। তো এমনটা হয় সেই কারণে যে ওই ইমেল অথবা ফেসবুক অ্যাকাউন্টে যদি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি বাইন্ড হবে না। সো দ্যাট তোমরা যদি এখন জিমেল দিয়ে বাইন্ড করতে চাও, তোমরা তোমাদের ফ্রি ফায়ার নতুন একটা জিমেল করে নিবা। ওই জিমেল দিয়ে লগইন করবা, তাহলে দেখবা যে অটোমেটিক লগইন হয়ে যাইতেছে। তো এইভাবে তুমি যদি বাইন্ড অপশনে গিয়ে তুমি যদি জিমেল দিয়ে ইমেল একটা বাইন্ড করে নাও, তাহলে তুমি ওই ইমেল দিয়ে যে কোনো সময় ফ্রি ফায়ার অ্যাকাউন্টে লগইন করতে পারবে। আমি তোমাদের আবারও এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ এই মুহূর্তে তোমার অ্যাকাউন্টটি যদি ফেসবুকে থাকে, মানে ফেসবুক দিয়ে তুমি সবসময় গেমে লগইন করতেছো। অলমোস্ট 90% প্লেয়ার কিন্তু ফেসবুক দিয়ে গেমে লগইন করে। ফেসবুকের সিকিউরিটি খুবই বাজে, ম্যাক্সিমাম প্লেয়ার ইমেলে বাইন্ড করতেছে। ইমেলে যখন তুমি বাইন্ড করে ফেলবা, তখন কিন্তু তোমাদের যে ফেসবুকে অ্যাকাউন্টটি ছিল ওই ফেসবুক থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যখন তুমি ফেসবুক দিয়ে লগইন করতে যাবে, তখন কিন্তু তোমাদের এক লেভেলে আইডি শো করবে। কারণ হচ্ছে যে তুমি তোমাদের অ্যাকাউন্টটি অলরেডি ইমেলে ট্রান্সফার করে ফেলছো। দ্যাটস ওয়াই তোমাদের অ্যাকাউন্টটি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে। এরপর যারা যারা ফেসবুক দিয়ে লগইন করতে চাইবা, তখন তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি এমন হয়ে যাবে, তখন এক লেভেল থেকে ফ্রি ফায়ার আইডি শুরু হবে। যে বিষয়টা অনেকে অলরেডি ফেস করছে। এখানে সরাসরি আমি তোমাদের বাইন্ড করে দিই। বাইন্ড করার জন্য এখানে গুগলে ক্লিক করলাম। গুগলে যখন তুমি ক্লিক করবা, তোমাদের মোবাইলে থাকা এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস শো করবে। শুরুতে আমি তোমাদেরকে যেটা বলছি, নতুন একটা ইমেল খুলবা। ইমেলটা খুললে আর নতুন করে লগইন করতে প্রবলেম হবে না। পুরনো ইমেল দিয়ে লগইন করো, অ্যাকাউন্ট থাকলে ওইটা দিয়ে বাইন্ড হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন করি, অ্যাকাউন্টটি কিন্তু ফেসবুক থেকে কিন্তু জিমেলে ট্রান্সফার হয়ে যায়। এভাবে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কিন্তু ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার হয়ে গেছে। এখন তুমি ওই জিমেল দিয়ে যে কোনো সময় লগইন করতে পারবা। তো দেখতে পাচ্ছ আমার যে স্ট্যাটাস আছে এটা কিন্তু জিমেল শো করতেছে। এখন আমি লগইন করে আবার দেখাই, তো এখানে মোরে ক্লিক করলাম, জিমেলে গেলাম। তো জিমেলে যাওয়ার পরে তোমাদের এখানে যে জিমেলটাতে তুমি ফ্রি ফায়ার লগইন করছো প্রথমে, মানে বাইন্ড করছো, ওই ইমেল অ্যাড্রেসটাতে তুমি ক্লিক করবা। ওই ইমেল দিয়ে আমি লগইন করি, দেন দেখতে পাচ্ছ আমাদের যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট এটা সরাসরি গেমে লগইন হয়ে গেছে। তো এই হইতেছে মাধ্যম, যেটার মাধ্যমে আসলে ইজিলি অ্যাকাউন্ট ফেসবুক থেকে জিমেলে বাইন্ড করে ফেলতে পারবা। তো এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন এবং বিভিন্ন কনফিউশন থাকতে পারে, ওইগুলোকে আমি দূর করে দিই। ওকে, প্রথম যে কনফিউশনটা আসে, আমরা যারা গেমে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করছি, ওইটার মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার হয় না। এটা শুধুমাত্র আমাদের ফ্রি ফায়ারের রিকভারি ইমেল অ্যাড্রেস। এই রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফেসবুক, জিমেল অথবা বিকে অথবা টুইটার এনি মাধ্যমে চেঞ্জ করতে পারবে। শুরুতে আমি নিজেও মনে করছিলাম এই ইমেল অ্যাড করলে আমরা ফ্রি ফায়ার গেমে সরাসরি এই ইমেল দিয়ে গেমে লগইন করতে পারবো। কনফিউশনটা সম্পূর্ণটা ভুল। এটা শুধুমাত্র আমাদের একটা রিকভারি ইমেল। এই রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা যে কোনো অ্যাকাউন্টে যে কোনো প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবো। যেমনটা আমি তোমাদের এখন রিকভারি করে দেখালাম আমাদের নিজের অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট থেকে আমি জিমেলে ট্রান্সফার করি। এটার মাধ্যমে আমরা ফ্রি ফায়ারে সরাসরি গেমে লগইন করতে পারবো না। এটার মাধ্যমে শুধুমাত্র আমরা রিকভারি করতে পারবো যে কোনো অ্যাকাউন্টকে। এবং দ্বিতীয় যে কনফিউশনের বিষয়টা হইতেছে, আমরা যদি রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টকে যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রান্সফার করি, তাহলে এমনটা হবে যে আমাদের ফ্রি ফায়ার আগের প্ল্যাটফর্ম থেকে টোটালি রিমুভ হয়ে যাবে এবং ওই নতুন প্ল্যাটফর্মে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি যুক্ত হবে। এবং এখানে সর্বশেষ কনফিউশন যেটা অনেকেরই থাকতে পারে, এখন জিমেলে ট্রান্সফার করি, পরবর্তী সময় ফেসবুকে ট্রান্সফার করতে পারবো কিনা। পরবর্তী সময় তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফেসবুক, জিমেল অথবা এনি মাধ্যমে তোমার অ্যাকাউন্টকে তুমি যে কোনো মাধ্যমে ট্রান্সফার করতে পারবে। তবে হ্যাঁ, মনে রাখবা রিকভারি ইমেল অ্যাড্রেস তোমাদের আইডি থেকে কখনোই রিমুভ করবে না। এটা থাকলে আমাদের আইডি 100% সেফ থাকবে। আশা করি সম্পূর্ণ কনফিউশন সবার থেকে দূর হয়ে গেছে। আর এরপর যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, কমেন্টে জানাও যে কোন বিষয়ে তোমাদের বুঝতে সমস্যা হইতেছে, আমি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেব। আশা করি সবাই এখন ক্লিয়ার হবে। তবে আমি মনে করি জিমেলে ট্রান্সফার করি সবথেকে বেটার, বাকিটা তোমাদের উপরে।